ছেড়ে দিলে কি করবে? ছেড়ে দিলে কি করবে? হাত দিয়ে এটা ওটা কাজ করবে। Well, my friends, this is a very pathetic history of this gentle lady, aged about only 40 years. করোনা ইঞ্জেকশন নিয়েছিল 2021 সালে, 22 সালে। She had taken corona vaccine in 2022. যেদিনই ভ্যাকসিন নিয়েছিল সেদিনই সকালে ভ্যাকসিন নেওয়ার পরে বিকালে কী হয়েছিল? সিজার আরম্ভ হয়ে গিয়েছিল, কনভালশন আরম্ভ হয়েছিল। সো সিভিয়ার ব্যাড এফেক্টস অফ corona vaccine was seen in 2022. Since then, the convulsions was going on and they consulted with the NIMHANS of Bengaluru. তারপরে কমছিল না, বেঙ্গালুরু চলে যায়। ওরা অপারেশন করলো, ধরা পড়লো দি ওয়ার্স্ট টাইপ অফ ব্রেইন টিউমার, অলিগোডেন্ড্রোগ্লিওমা। NIMHANS জানালো যে আমরা অপারেশন করা পর্যন্ত ঠিক আছে, ওয়ান্স দ্য ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেলে আমরা চিকিৎসা করি না, কোনো ক্যান্সার হসপিটালে যেতে হবে। তখন ব্যাঙ্গালোরের কাছাকাছি তারা কন্ট্যাক্ট করেছিল শ্রী শঙ্করা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। সেখানে অনেকগুলো রেডিয়েশন দেওয়া হয়েছিল। ব্যাঙ্গালোরে অপারেশন করেছিল। তারপরে অনেকগুলো রেডিওথেরাপি হলো এই শঙ্কর ক্যান্সার হসপিটালে। কিন্তু তারপরে পেশেন্টের কন্ডিশন ভালো হলো না, খারাপ চলতেই থাকলো। এরা চলে গেল টাটা, মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটালে। ওরা জানালো যে রেডিয়েশন ব্যাড এফেক্ট হয়েছে, চিকিৎসা করলো, আবার ওরা কিছু থেরাপি করলো, রোগী চলে আসলো কলকাতায়। রিসেন্টলি কনভালশন আস্তে আস্তে বাড়ছে, কমার কোনো কথা নেই। এখন কয়েকদিন ধরে খুবই চলছে, কলকাতায় চলে এসেছে, আজকে হসপিটালের দরজায় ঘুরেছে। কলকাতার টাটা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে কলঙ্কিত সেই টাটা ক্যান্সার হসপিটাল, তারা বলল পার ডে 1.5 লাখ টাকা লাগবে এবং 15 দিনের টাকা জমা দিতে হবে। সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। চলে গেল কলকাতার কয়েকটা গভর্নমেন্ট কলেজে, তারা সব ফিরিয়ে দিল। পিজিতে গিয়েছিলেন, পিজি কি বলল? বেড নেই বলে ফিরিয়ে দিল। আর কোথায় গিয়েছিলেন? চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে, তারা কি বলল? আজ ওপিডি বন্ধ, ফেরত যাও। রোগীটির কনভালশন হচ্ছে, রোগীর ছবি আমি দেখালাম, অ্যাম্বুলেন্স করে এসেছে। এই কন্ডিশনে অসহায় ফ্যামিলি আছে। পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের চিকিৎসার হাল হকিকত আপনারা জানতে পারলেন সবাই। সো দিস ইজ এ কেস অফ oligodendroglioma, the malignant type of cancer, and the gentle mild lady is a victim of bad effects of corona vaccine. হাতে হাতে প্রমাণ পাওয়া গেল। So what we may do, what will be our mode of treatment? এখন কনভালশন খুব বেশি হচ্ছে, এই অসহায় পেশেন্টটিকে কনভালশন আপাতত বন্ধ করার জন্য ভুল বকছে
আমি দেখালাম ব্রেনের ইরিটেশন হচ্ছে, যা কিছু পাচ্ছে হাতের সামনে ছিঁড়তে চাইছে, ফেলতে চাইছে, আর ব্রেনের মধ্যে ইরিটেশন চলছে, অ্যান্ড ভেরি ব্যাড টাইপস অফ কনভালশনস দেখা দিচ্ছে। So our first prescription may be cicuta virosa, worst type of convulsions following brain tumor and head injury. Next, if the condition is unstable, my prescription will be T. occidentalis, considering the bad effects of vaccination, obesity, chili, etc. So let's prescribe cicuta virosa 6, 10 doses with 4 hours of interval. They have come from Tripura. They are very poor, অসহায় অবস্থার মধ্যে আছে। মানুষের দুঃখ দুর্দশার জন্য যে হসপিটালগুলি আছে, দরজায় দরজায় ঘুরল, কেউ কোনো সহযোগিতা করল না, কোনো সহযোগিতা পেলেন না। এখন এই অসহায় মানুষগুলিকে কীভাবে সাহায্য করতে পারি সেটাই আমাদের দেখার। They are so unfortunate. Their eyes are looking the eye of a dead fish. So I am very sorrowful, and in humanitarian ground I may try to live my best, my friends.